ফির একটা আমার ছোট বোন এসে, ছোট বোন হওয়ার পরে আমার মায়ের সেই মন খারাপ যে 3 বেটির পরে একটা বেড়া দিল, তার পিছে আবার আর একটা মেয়ে হইলো, এখন আমি কি করি। পরে আমার বাপে ফিরে হাটে গেছে, যাইয়া মরিচ রসুন পেঁয়াজ এলে বিক্রি করতে করতে 900 টাকা লাভ পাইছে। তা 900 টাকা না পাইয়া বাড়িতে এসে কয় যে দেখো তুমি মন খারাপ করো না, মেয়েদের অনেক বরকত, আমার মেয়ে হয়েছে, দেখো আমি আজকে 900 টাকা লাভ পাইছি, তো খবরদার মেয়ে করে দিয়ে তুমি হেলা করবো না। তারপরে আমার বাপে পরের দিন আবার গেছে দোকানে, দোকান টোকান করে আসার সময় 2টা ইলিশ মাছ নিচে নিয়ে বাড়িতে একসাথে ব্যবসা করে যারা, তারা তো চলে গেছে, আমার আব্বু বাড়িতে আসছে, আসছে বাড়িতে আসতেছে বাড়ি, এখন ভার ভাঙ্গিয়া ঘাড়ত, আর মাছটাও মনে করেন যে আগে তো ভারকে আসছিল, এখন তো গাড়ি নাই, এখন তো গাড়ি আছে, আগে তো গাড়ি আসলো না, হাইটেই আসতো। এখন আমার বাপে এখানে আসে, সামনে একটা বড় বাস, এদিক দিয়েও বড় বাস, এদিক দিয়েও 2টা বাস আমার বাপের সামনে হেলে ধরছে। আর আমার আব্বু কয় যে কী ব্যাপার, মানুষ নাই জুন নাই, বাস হেলে ধরে, কি ব্যাপার তোমরা ছাড়ো, আমি বাড়ির যাব, মাছ নিয়েছি বাড়ি যাব, রান্না বাড়া করবো, আমার মেয়েরা খাবে, তোমরা রাস্তা ক্লিয়ার করো। কয় যে না আমার বাবার নাম এনস, কয় কি না এই এনস, তোকে তো আমরা এমনি ছাড়বো না, তুই মাছ দিয়ে যা। তা আমার আব্বা বলছে যে ঠিক আছে, আমি 2টা মাছ নিয়েছি, তোমরা একটা নাও আমি একটা নিয়ে যাই, আর তোমাদের দাওয়াত থাকলো তোমরা আমার বাসা যাও। এই যে দাওয়াত যে দিল, ওই মাছটা একটা দিল, ওই পিছে পিছে আমার আব্বার সাথে আসছে। দেখতে পারছে ওদেরকে, দেখা গেছে? দেখা গেছে শ্যামার মতন বলে, শ্যামার মতন। আচ্ছা আচ্ছা। এখন আসছে, এখন আমার আব্বু এসে ঘরের দরজা ঘুষাবার কইছে, ঘরের দরজা ঘুষাইছে। এখন তো কত রঙের দরজা, আগে তো আসছিল বাঁশের দিয়ে, এখন যে হোক দরজা ঘুষেছে, ঘুষানোর পরে এখন বড় বড় চোখ করে আমার আব্বু মায়ের সাথে বলে খুব বলে গরম দেখায়। তখন আমার মায়ে কয় যাচ্ছা তুমি আজকে এরকম করো, তুমি কী হয়েছে কী হয়েছে কও না আমার কাছে, কী হয়েছে ঘর আমার কাঁচা ছয়েল, তোমার কী হয়েছে কও। কয় যে না আমাকে এত প্রশ্ন ধরো না, তো আমাকে এত প্রশ্ন ধরো না, আমাকে ছেড়ে দাও, আমি যেখানে থেকে আসছি আমি ওখানে চলে যাব। কী হয়েছে কী হয়েছে, সারা রাত গেলো এই অবস্থা। আমার বাপের চাচা ওই যে ভাইয়েরা আসলো, ফুবু আসলো, কী হয়েছে, আমার দাদি উঠে আসলো, কী হয়েছে কও না। না এইভাবে করতে করতে একবারে নাকে মুখে গোলটা ছুড়লো। গোলটা যখন ছুড়লো তখন আমার বাপে কী করলো, আমার মায়ে কী করলো, আমার চাচাকে নিয়ে সুতির ওপার গেল। সুতির ওই পার যায় একটা করবেজ আছে, ওই করবেজে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ছাড়া দিল। ছাড়া দেয় দেয় কয় যে না। ছাটা কি? ছাড়া মানে বাটিত করে এই ওর মধ্যে একটা যে কোনো তুলে রাশি দিয়ে ছাড়া দেয় যে ঝাড়বে, রুগীটা ভালো করবে। তো যে রুগী ভালো হবে না, ঝাড়বা যায়, সে যে রুগী মারা যাবে সেটা আর ঝাড়বে না, সেটাই এমনি বাটিটা খালি আপ ডাউন করবে, একাই একাই চলবে, বাটিটা একাই একা একাই চলবে না, ওর সাথে মানুষও চলবে, আঁটু দিয়ে চলবে, আঁটুর কিচ্ছু থাকবে না। তারও জীবনের খুব খুব নাড়া দেখা, মানে যে কোনো পাশ দিয়ে সে দৌড়াইতে পারে, দৌড়াতে পারবে। পরে যখন ছাড়া নিয়ে আসলো, পরে কয় যে না আমি এটা সুস্থ করতে পারবো না, এই নিয়ে আইতেই শেষ। মানে যে টাইমে ধরছে ইলিশ মাছের ব্যাপার, একটা দিছে একটা নিয়ে আসছে দাওয়াত দিয়েছে, ওই তো দাওয়াত হিসেবে আসছে, ওই তো সেই মজা মজা খাইছে, আমি আর পারবো না। এখন মনটা খুব খারাপ, কি পাবো না, কেন সবই গেছে গা এই এক রাতের মধ্যে, একটা দিনের একটা রাতের মধ্যে। আমার বাপের তো কোনো অসুখ বিসুখ নেই, ওইটার জন্য। তারপরে সন্ধ্যা নাগার সাথে সাথে কাল সন্ধ্যা ঘরে বাতিও দিলে আমার বাপের জীবনটা একবারে গেছে গা, নাই আমার বাপে মারা গেল ওই দিনই মারা গেল, ওই দিনই, 3 দিনও জানি 2 দিনে, ওই দিনই রাত গেল, সারা দিন গেল, সারাটা দিন মানে রাত্রে সে চলে আসলো, ওইভাবে আসলো, পরের দিনেই মারা গেল। সন্ধ্যের সময় মারা গেল, হাই হলে চিল্লি কি হলো যে অন্য ছেলে মারা গেল, কি হলো। আর আমার বাবার সাথে যেগুলো ব্যবসা করতো তারাও আসলো, কি ব্যাপার একসাথে দোকান তুললাম, কিভাবে মারা গেল। পরে তাহলে এইটাকে কি বলা যায়, কি ধরছিল তাকে? তাকে মাইসা দেওয়া ধরছিল। মাইসা? হ্যাঁ মাইসা দাও। মাইসা দাও মানে মাইসা দাওটা কি ছায়ার মতন? ওটা মাইসা দেওয়া শ্যামার মতন, ওই মানুষের মতন কথাও বলতো। এই কথা কি অন্য কেউ শুনতে পাইছে? বলতো অন্য জনে শুনবে না, ওই যে যার সামনে করে উনি শুনবে। আচ্ছা আচ্ছা, উনি শুনবে, মানে যাকে ধরছে, মানে ওই কথাটা তার মুখ দিয়েই বলে, ওর মুখ দিয়ে কইতেছে। তো ওই বলছে, ওই বলছে যে আমি মাইসা দাও, এটা বলছে, ওই নাক দিয়ে বলতেছে, ওই কবিরাজ তাকে প্রশ্ন করছিল। হ্যাঁ প্রশ্ন করছে, ওই নাক দিয়ে কথা বলতেছে, মুখ দে না, যাকে ধরছে তার নাক দিয়ে কথা বলতেছে, আমি মাইসা দাও, আমি অমুক জায়গাতে আসছি, আমাকে তো দাওয়াত করছে,
আমি দাওয়াত খেতে আসছি, ও তোমাকে যদি দাওয়াত দেয় একজনের বাড়ি তোমরা না খায় কি আসতে পারবা? হুম পরে সেই রকম প্রশ্ন, পরে এত অনুরোধ, এত কিছু করলো, ও ছাড়লো আর না, ছাড়বে না ছাড়লে না। কয় যে না একবারে খাওয়া শেষ, আমার রক্ত রক্ত সব চুষে খাওয়া শেষ, খালি জীবন কোনা আছে। হুম। এত অনুরোধ করলো, এত ময় মুরব্বী, কিছুতে কিছু মানলো না। পরে ঘরে বাতিও দেওয়া শেষ, আমার বাপ মারাও যাওয়া শেষ জীবন কোনা। আমার বাবার কোনো অসুখ বিসুখ তো মানে ছিল না, ডাক্তার আর দেখানো না হয়নি ডাক্তার দেখায়নি, তখন ডাক্তার দেখায়নি, তখন তো ডাক্তার না আসছিল না তখন আমরা ছোট 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 এরকম। হুম ওই ওই বাবা